আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকলে কেমন আছেন? তো আমি চলে আসলাম আপনাদের ফ্রেন্ডশিপ মোশন আবারও। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার দরকার ছিল সেটা হচ্ছে আসলে আমরা বাঙালি জাতি অতিরিক্ত কোনো কিছু ভালো না। বিকজ অতিরিক্ত কোনো কিছু করলে সেটা রিয়েকশন অবশ্যই পেতে হয়। আজকে আমরা মাস ফর গাজা যে আন্দোলন হলো, প্রতিরোধ আমরা করলাম ইসরায়েলের বিরুদ্ধে, সেটাকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। কিন্তু এটা ছাড়া যেসব অনাকাঙ্ক্ষিত কারণগুলো ঘটে গেল, অনাকাঙ্ক্ষিত যেসব ঘটনাগুলো ঘটে গেল, সেটার জন্য সত্যি দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই করার নাই। দেখুন, কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু ভালো না। কারণ হলো গিয়ে আজকে দেখলাম সৌদি আরবের বাদশাহ বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ছবি নিয়ে সেখানে কিছু নেগেটিভ কথাবার্তা লেখা ছিল, যেটা অ্যাকচুয়ালি একদমই কাম্য নয়। আমরা আসলে অতিরিক্ত আবেগী বাঙালি জাতি। দেখুন, সব কিছু করার আগেই তার পিছনের জিনিসগুলো চিন্তা করতে হবে। সৌদি আরব এমন একটা দেশ যেটা এখনও বাংলাদেশের একটা অর্থনীতি ধরে রাখছে। সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী জব করে সৌদি আরবে, এবং বাংলাদেশের একটা অর্থনীতি সচল রাখে। সৌদি আরব যে রেমিটেন্স পাঠায় সেখান থেকে প্রায় 30 লক্ষ প্রবাসী সৌদি আরবে আছে। তো সেগুলো আপনাদের মাথায় নিয়ে সব কিছু করা উচিত। এমন কোনো কাজ করবেন না যে আপনাদের কাজের ফল যেন প্রবাসীরা না ভোগ করে, যেন আপনাদের কারণে ক্ষুদ্র হয়ে এমন কোনো সিদ্ধান্ত না নেয়। সৌদি আরব যারা গভর্নমেন্টে আছে, সরকারে যারা আছে, এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই। তো সবাইকে একটা অনুরোধ করব যে হ্যাঁ করেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছু করেন না। দেখুন, সৌদি আরবে 30 লক্ষ বাঙালি আমরা কাজ করি। এখানে কারো মামা, কারো খালা, কারো ভাই, কারো দুলাভাই, কারো চাচা, কারো চাচি, কারো বোন ইত্যাদিভাবে বিভিন্নভাবে সবাই এখানে জব করতেছি বা কর্ম করতেছি, এবং সেই কর্মের টাকাটা আমরা বাংলাদেশে পাঠাই। তো আপনারা যেটা ভাবতেছেন যে সৌদি আরবের বাদশাকে মনে হয় কিছু হেয় প্রতিপন্ন করলে বা কিছু খারাপ কথা বললে মনে হয় এটা ভালো হবে, কিন্তু না ভাই। আপনারা যেটা ভাবতেছেন যে না সৌদি আরব মেইন এসবের পিছনে, এটা ভুল ধারণা। সৌদি আরবে নিজের থেকে যতটুকু প্রতিবাদ করার তারা ভিতরে করতেছে এবং বলতেছে। দু একটা কথা বললে সৌদি আরবে বলে। আজকে যে ইসরায়েলদেরকে প্রশ্রয় যারা দিছে তারা হলো গিয়া আরব আমিরাত এবং দুবাই। তাদের কারণে আজকে ইসরায়েল এতটা আরব কান্ট্রিকে পায়া পড়ছে। যদি আরব কান্ট্রিগুলো এক থাকতে পারতো, আরব যে কটা কান্ট্রি আছে, তাহলে একটা ইউরোপের মতো যদি হইতে পারতো, তাহলে কিন্তু এই দুঃসাহস ইসরায়েল নেতানিয়াহু কখনোই পায় না, এবং ফিলিস্তিন কখনো দখল তো দূরে করতে, সেখানে চোখ তুলে তাকানোর সাহস পেত না। ঠিক আছে, এই ধরনের আপনারা মন মানসিকতা চেঞ্জ করেন। আপনারা মাস ফর গাজা করছেন, ওকে ফাইন, আমরা সাপোর্ট করছি আপনাদেরকে। কিন্তু এই ধরনের কিছু কাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। এখানে আপনার ট্রাম্পের ছবিতে আপনার জোতা মারলেন, ঠিক আছে, কিন্তু এটা অতিরিক্ত। ঠিক আছে, যদি ট্রাম্প হলো পাগলা, ট্রাম্প যদি খেপা যায় যে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলায়, তখন কি করবেন, তাই না? আপনারা ঠিক আছে ইসরায়েলের বিরুদ্ধে করছেন, ওকে ফাইন, নেতানিয়াহুর জোতা মারছেন, ওকে ফাইন, সব কিছু ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছু করেন না। যেখানে আমরা আমাদের বাংলাদেশে নির্ভর যেসব দেশগুলোর উপরে নির্ভর বলতে, যেখানে বাংলাদেশে বেশি কাজ করে, সেসব দেশে কিছু করার আগে অবশ্যই ভেবেচিন্তে করবেন। তো অবশ্যই সবাই ফিলিস্তিনি ভাইদের পাশে থাকবো এবং ফিলিস্তিনি ভাইদেরকে সাপোর্ট করব, এবং গাজাকে সবাই সাহায্য করব, এবং তার পাশাপাশি গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন। তার অনেক কষ্ট আছে, দিন কাটাইতেছে, কষ্টে জীবনযাপন করতেছে। সবাই গাজাবাসীর জন্য দোয়া করবেন। এই ছিল আমার কথা। আল্লাহ হাফেজ।